দেখেন একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর যে হাত পাখা, উনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ। হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণে, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য। রক্তাক্ত অবস্থায় মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন নাই। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা 16 বছরে, তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি, সেটা দিয়ে বাংলাদেশে 16.5 বছর হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা মৃত্যুর পর থেকে আমরা বেঁচে আছি। আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশে একটা নির্বাচন দিতে হবে, তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবেন।